শীতের আমেজ শুরু হতেই সুন্দরবনে বাড়ছে পর্যটকের সংখ্যা। বনজীবীরা ঢুকেছেন সেপ্টেম্বরে। বিপুল সংখ্যক মানুষের চাপ এবং অসচেতনতায় দূষণের শিকার হচ্ছে সংরক্ষিত বনটি। বিশেষ করে প্লাস্টিক দ্রব্যের দূষণে অস্তিত্ব সংকটে পড়ার আশঙ্কা জীববৈচিত্র্যের। পরিবেশ সচেতন হয়ে ভ্রমণের আহ্বান কর্তৃপক্ষের। বাংলা প্রতিনিধি নিজামুদ্দিনের তথ্য ও ছবি নিয়ে 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। সুন্দরবন ঘেরা নদী ও খালে ভাসমান প্লাস্টিক বোতল, বিস্কুট আর চিপসের প্যাকেটের এমন চিত্রই বলে দেয় পরিস্থিতি কতটা ভয়াবহ। নিষেধাজ্ঞা উঠে যাবার পর বনে ঢুকেছেন বিপুল সংখ্যক জেলে, মৌয়াল, বাওয়ালি। বাড়তে শুরু করেছে পর্যটকের সংখ্যা। অসচেতন মানুষের কারণে বাড়ছে দূষণ। ঢেউয়ের তোড়ে এসব পলিথিন ও প্লাস্টিক সামগ্রী জমা হয় দুবলাসহ বনের বিভিন্ন চরের মাটিতে। ভেসে প্রবেশ করে নদীনালা ও খালে, যাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছপালা জন্মানো এবং মাছ ও জলজ প্রাণীর প্রজননে। পরিস্থিতি এমন, জেলেরা নদীতে জাল ফেললে মাছের সাথে উঠে আসছে নানা রকম প্লাস্টিক দ্রব্য। যেখানে বন্যপ্রাণী এবং প্রকৃতি সহ অবস্থান, যেন প্লাস্টিক এদের কোনো ক্ষতি করতে না পারে, তারই উদ্দেশ্যে আমরা এই কাজটি আমরা চলমান রেখেছি। অনেক সময় বোতল, পলিথিন এগুলা প্রতিনিয়ত পাওয়া যায়। ঐতিহ্যের সুন্দরবনকে দূষণমুক্ত রাখতে সচেতন এবং দায়িত্ববান হতে সকলের প্রতি আহ্বান পরিবেশবাদীদের। বন বিভাগও জোর দিচ্ছে নিয়মিত নজরদারিতে। মন্ত্রণালয় থেকেও কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় খুবই এ ব্যাপারে সোচ্চার এবং আমাদেরকে সেভাবে নির্দেশনা দিচ্ছেন যে সুন্দরবনে বা সমুদ্রে যেন এইসব প্লাস্টিক, পলিথিন না থাকে। তো আমরা সেভাবেই আমরা এগোচ্ছি। যে আমাদের সুন্দরবন একটা বিশেষ বন, একটি শ্বাসমূল, সেই শ্বাসমূল যেমন বাধাগ্রস্ত হয়। দ্বিতীয়ত হচ্ছে যে এর যে জলজ যে প্রাণী, সেই জলজ প্রাণী আমরা জানি যে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র যে বিষয়গুলো রয়েছে, সেগুলোতে একটা মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে, গবেষণা যেটি বলছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ কার্যক্রম শুরু করেছে বন বিভাগ। ডিমের চর, কচিখালি বীচ সহ সমুদ্র তীরবর্তী বনাঞ্চল থেকে বজ্র অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।